এই মূর্খরা, এই যে রুমের মার্ডার, ট্রিপল মার্ডার কেস শেষ হইতে না হইতে এখন আরেকটা মরার পথে। এই যে হসপিটালে নিয়ে যাচ্ছে বাংলাদেশি মাইরা, মদ খাইয়া মাতাল হইয়া রাস্তার ভিতরে, মানে বোতল দিয়া মিনিমাম 15 থেকে 20টা বাড়ি দিছে। মারা যাবে। বাংলাদেশের নাম শেষ, বাংলাদেশিদের মান সম্মান কিচ্ছু নাই ভাই। কি একটা অবস্থা! মনে হচ্ছে যে আমরা ইটালিতে আসছি মারামারি করার জন্য, একজন আরেকজনকে মেরে রক্তাক্ত করে দেব, একজন আরেকজনকে মেরে টোটাল খুন করে ফেলবো, এরকম একটা সিচুয়েশন। কিছুদিন আগে রুমে ট্রিপল মার্ডারের রেশ যেতে না যেতেই গতকাল আরেকটা ভিডিও দেখলাম, যেখানে দুই বাংলাদেশি মারামারি করছে মদ খেয়ে মাতাল হয়ে রাস্তার ভিতরে। লোকজন আশেপাশে চলাফেরা করছে রাতের বেলা, একজন আরেকজনকে মেরে মানে একেবারে মাথা টাথা একদম অবস্থা খারাপ করে দিছে। হসপিটালে ভর্তি আছে, ওই লোক বাঁচে কিনা মরে সন্দেহ। ভিডিওটাকে দেখছি, তারপরে এটা নিয়ে আসলে একটু কথা বলবো। তবে তার আগে আপনাকে ধন্যবাদ যে আমি ইতালি থেকে বলছি, পেজের সাথে থাকার জন্য। ভিডিওটা একটু দেখেন। No, raga, lo ammazza, lo ammazza, lo ammazza, lo Lo sta ammazzando, raga, lo sta ammazzando. Si stanno ammazzando in via Cornigliano, lo ammazza, veloci. A Genova, in via Cornigliano dal Tapia, lo ammazza, veloci. Basta! Lo ammazza! No, 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 lo ammazza! No, raga, lo ammazza, L'ho ammazzato, l'ho ammazzato. polizia! Stala lì, raga, non muovetevi! L'ho ammazzato. La sto chiamando, stai fermo! Basta! No, raga, lo দেখেন তো ammazza, lo অবস্থাটা, ammazza, lo ammazza, lo এই হচ্ছে Lo sta আমাদের ammazzando, raga! অবস্থা। আমরা আসলে কেন আসছি এখানে সেটাই আমরা ভুলে গেছি। আমরা নিজেদের ফিউচার, ফিনান্সিয়াল সাপোর্ট কিংবা দেশকে ফিনান্সিয়ালি সাপোর্ট করার জন্য যে আসছি, কিংবা নিজেদের ফ্যামিলি নিয়ে ভালো থাকার জন্য যেখানে আসছি, সেটাই আমরা ভুলে যাই। এখানে এসে ড্রাগ, অ্যালকোহল এগুলো নিয়ে মানে করুণ অবস্থা। এই যে এভাবে মারলি তুই লোকটারে, লোকটা বাঁচে কি মরে তার নাই ঠিক। আমার তো মনে হয় না বাঁচবে। যেভাবে বোতল দিয়ে মাথার ভিতরে মারতেছে, দেখলেন তো, মনে হয় না বাঁচবে। একটা লোকেরে এভাবে মারে, আশেপাশের লোকজন বলতেছে যে মরে গেছে, মরে গেছে, ছেড়ে দে, ছেড়ে দে। পরবর্তীতে পুলিশ এসে ওই লোককে, বাংলাদেশি লোককে গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করে নিয়ে গেছে। আর যে আহত, তাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক, খুবই অবস্থা খারাপ। মনে হয় না, আমার কাছে মনে হয় না বাঁচবে। যেভাবে মারছে দেখলেন তো বোতল দিয়ে। তো ঘটনাটা ঘটেছে ইতালির কর্নিলিয়ানো শহরে। রাতের বেলা মদ খাচ্ছিল বসে বসে। খাওয়ার পরে আরেক লোক এসে তাকে ওই ওইটো মানে একই জাতের আর কি, ওইটো মাতাল অবস্থায় এসে বোতল দিয়ে তাকে আগে বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে এবার সে খেপে গেছে আর কি। মানলাম দোষ ওই লোকটা, যে লোকটা এসে প্রথমে তোকে মারছে, কিন্তু তুই তাই বলে এই জন্য এইভাবে এইভাবে মারে মানুষকে? তাকে ফালাইছে, ফালাইয়া যতক্ষণ ইচ্ছা সময় ধরে তারে মারছে বোতল দিয়া মাথার ভিতরে। আশেপাশের লোকজন চিৎকার চেঁচামেচি করছে, ভয় পেয়ে গেছে, কিন্তু কোনো কিছুতেই শুনছে না। মানে এই হচ্ছে আমাদের অবস্থা। এখন কথা হচ্ছে যে এই লোকটা যে মারলো, বাংলাদেশি লোকটা, এখন এই যে আমিও বললাম কিন্তু বাংলাদেশি লোকটা মারলো, বাংলাদেশি লোকটা মেরেছে, আমি কিন্তু ওই লোকটার নামও জানি না এবং উল্লেখও করতেছি না যে এই অমুক আব্দুল মিয়া মারছে, হ্যাঁ, বা করিম মিয়া মারছে। কিন্তু কথা হচ্ছে এই যে আমি বললাম বাংলাদেশি, ইটালিয়ানরা এটাই বলছে বাংলাদেশিরা এখানে মারামারি করতেছে। বিভিন্ন নিউজ পেপারে যেটা আসছে, বাংলাদেশির নাম উল্লেখ করে আসছে, বাংলাদেশি মারামারি করছে। জেনোভা টুডে যে পেজ আছে, নিউজ পেপার পেজ, নিউজপত্র, আপনারা সেখানে দেখতে পারেন, লিঙ্কটা পেয়ে যাবেন। অনেকে আমার কাছে লিঙ্ক চায়, আসলে লিঙ্ক এখানে দেওয়া যায় না বিভিন্ন কারণে, কপিরাইট ইস্যু থাকে কিংবা
অনেক কিছু ব্যাপার আছে যেগুলো দেওয়া যায় না। আমি নিজেই তো এগুলা কাটছাঁট করে একটু মাঝখান থেকে দেখাই, কারণ পুরোটা দেখাইলে আমাকেও কপিরাইট দেবে ফেসবুক কিংবা ইউটিউব। সুতরাং বাংলাদেশের মান সম্মান ধূলিসাৎ। যারা আমরা বাংলাদেশের এখানে থাকি, ভবিষ্যতে আমাদের জন্য আইন আরো অনেক কঠিন হবে। আমরা অনেকেই বলি যে এই গভর্নমেন্ট বাংলাদেশিদের জন্য বা ইমিগ্রেন্টস যারা আছে বিদেশিদের জন্য কঠিন কঠিন আইন প্রণয়ন করতেছে। ভাই এরা কি সাধে সাধে করতেছে? ওরা তো ঘুমাইতে পারতেছে না রে ভাই আমাদের জন্য, ওরা খাইতে পারতেছে না আমাদের জন্য, ওরা বিচে যায়, বিচে গিয়ে ওরা শুয়ে থাকে ক্রিম মেখে কালো হওয়ার জন্য, সেইখানে পর্যন্ত আমাদের জ্বালা যন্ত্রণায় শুয়ে থাকতে পারতেছে না। ফুল নিয়ে ফুল ফুল ছিনকে ওরে ছিনকে ওরে ঘুমাইতে পারছে না। একজন আরেকজনকে যে চুমু দিব ওই অবস্থায় এই ঠোঁট আসছে, এই ঠোঁট আসছে মাঝখানে দেখে যে লাগে না, কারণ ওই যে ফুল দিয়ে দিছে ছিনকে ওরো ছিনকে ওরো। কিভাবে আসবে? ওরা ঘুমাইতে পারে না, ওরা খাইতে পারে না, ওরা রেস্ট নিতে পারে না, কাজে যাইতে পারে না, রাস্তাঘাটে বেরোতে পারে না। আমাদের পোলাপানরা টিকটক করে মানে অন্য এ যেন এক অন্য জগতে চলে আসছি আমরা। এবং ওরা চিন্তা করতেছে ওরা কোথায় আছে, ওরা চিন্তা করতেছে ওরা কোথায় আছে, ওরা কি ইটালিতে আছে নাকি অন্য কোনো ভিন গ্রহে চলে গেছে, যে কেন এরকম হচ্ছে ওদের সাথে। ওদের দেশ, ওদের সবকিছু, ওরা থাকতে পারতেছে না, ঘুমাইতে পারতেছে না। রাতের বেলা ঘুমাইতে গেছে, ওইখানে ঘুমাইতে পারতেছে না, মারামারি চিল্লা চিল্লি। যাদের বাসা পিয়াচ্ছার ভিতরে, পিয়াচ্ছার উপরে, তারা তো আরো একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। মেসরে শহরে, ভেনিসের মেসরে শহরে তো এখন ইটালিয়ান দেখা যায় না বললেই চলে। বড় বড় সুপারমার্কেট গুলো বন্ধ হয়ে যাচ্ছে, কারণ ইটালিয়ান নাই, ইটালিয়ান কাস্টমার নাই ওদের। কিছুদিন আগে বন্ধ হয়েছে, পাম মার্কেট বন্ধ হয়েছে, তারপরে আরেকটা কি মার্কেট ছিল এখানে, কয়েকটা মার্কেট বন্ধ হয়েছে কর্সোদোর পপোলোতে। তো এভাবে চলতে থাকলে ইটালিয়ানরা আমাদের উপরে মানে আইন প্রয়োগ করবে না তো কি করবে? ওরা ছেড়ে দিচ্ছে, আমরা যেখানে আসছি ওরা 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 বাসা বাড়ি ছেড়ে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে, অন্য চলে যেতে ওরা বনে জঙ্গলে, ওরা বনে জঙ্গলে চলে যাচ্ছে। আমাদের আচার আচরণে অতিষ্ঠ হয়ে ওরা বনে জঙ্গলে চলে যাচ্ছে, কিন্তু আমরা শুধরাচ্ছি না। আমরা একের পর এক নির্মম অত্যাচার করে যাচ্ছি, আমরা একের পর এক নিয়ম ভাঙছি, একের পর এক বিশৃঙ্খলা, খুন খারাপি, মারামারি, ছিনতাই এগুলো করে যাচ্ছি। আমাদের এই মানে আমাদেরকে সামলাবে কে? আমাদেরকে সামলাবে কে? নিজেরা যদি নিজেদেরকে না শুধরাই, আমাদেরকে কে শুধরাতে আসবে এখানে? ইটালিয়ান পুলিশ বলেন, এরা বিরক্ত হয়ে গেছে। এরা বিভিন্ন ধরনের আইন প্রয়োগ করবে, এখন সোজা ধরবে আর দেশে পাঠাই দিবে, কারণ এখানে থাকা যাচ্ছে না। ভাই আমরা যারা বাংলাদেশি আছি একটু শান্তিপ্রিয়, তারাই তো থাকতে পারতেছি না, যে আমরা তো দেশে এগুলো মারামারি দেখে আসছি। তারপরে তো অনেক বছর হয়ে গেছে, অভ্যস্ততার একটা ব্যাপার আছে, অনেক বছর দেখি না এগুলা, এখন এগুলো নিতে পারি না। তো সুতরাং আমরাই নিতে পারি না, আমাদের মেন্টালিটি এগুলা মানে আর নিতে পারতেছে না, যে থাক ভাই আর দেখবো না এগুলা, কিন্তু ফেসবুকে ঢুকলে এগুলোই আসে। তো সুতরাং ওরা যে জিনিস দেখে বড় হয় নাই, কোনোদিন দেখে নাই, ওরা এখন দেখতেছে, ওরা কি এগুলো মানতে পারবে? মানতে পারবে না। আমাদেরকে শুধরাতে হবে। দেশের নাম ভাই উজ্জ্বল করেন আর না করেন, উজ্জ্বল করার দরকার নেই, চুপ করে পড়ে থাকবেন, কাজ করবেন, খাবেন, ঘুমাবেন, শেষ। এর বাইরে আর কিছু করার দরকার নেই, উজ্জ্বল করার দরকার নেই দেশের নাম। চুপচাপ আপনি যে চুপচাপ আছেন, সেটাই দেশের নাম উজ্জ্বল হচ্ছে। ভিডিওটা ছড়িয়ে দিবেন চারপাশে, আপনার বন্ধু বান্ধব যেন দেখতে পারে, আমরা যেন কিছুটা হলেও সভ্য হই, আমরা যেন সচেতন হই। অনেকেই আবার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে, তোর কি হয়েছে? তার মানে সে এগুলো করবেই, আমি কেন বলবো? সে এগুলো করবে, সে করার জন্য আসছে। এ মূর্খরা, এ করার জন্য আসছে, আমি কেন বলবো? এই তুই এটা নিয়ে কথা বলার কি? মূর্খ, মানে মূর্খ, মানে এই ধরনের লোকজনের সাথে দেশে থাকলে আমরা কখনো কথা বলতাম না, সিরিয়াসলি। নিজেকে বড় করছি না, বাট একটা কোয়ালিটি মেনটেন করে চলতাম। অনেকেই এখানে যারা আছেন, এর মধ্যে অনেকেই আছেন কোয়ালিটি মেনটেন করে চলতেন, কিন্তু কিছু করার নেই, এখানে এসে পড়ে গেছেন এগুলার ভিতরে। আজকেও আমার কয়েকজনের সাথে কথা হয়েছিল যে বিপদে আছি এখানে বউ বাচ্চা নিয়ে, কি যে একটা অবস্থায় আছি বউ বাচ্চা নিয়ে। এনিওয়ে, সবাই একটু সচেতন হবেন, ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিবেন, সবাইকে সচেতন হতে বলবেন, এগুলো থেকে যেন আমরা দূরে থাকি, দেশের সুনাম না করি, অন্তত বদনাম করা থেকে একটু যেন বিরত থাকি। থ্যাংক ইউ সবাইকে। আমি ইটালি থেকে বলছি।